কেন কানলেন গো আল্লাহর হাবিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার কলিজার টুকরা সাহাবীরা রে, আমি জানি আমার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কোনো নবী দিবেন না। নবুয়তের দরওয়াজা এইখানেই বন্ধ, আমার পরে আর নবী আসবেন না। কিন্তু আমার উম্মতের স্ত্রী পুরুষ, বেটা সাওয়া বেটি সাওয়া সকলেই আসতে থাকবে কিয়ামত পর্যন্ত, ওদের আশা বন্ধ হবে না। শয়তান মরদুদে আমার পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতকে জান্নাতের রাস্তা থেকে ফিরাইবার জন্য যতটা জান্নাত পাইবার রাস্তা আছে সমস্ত রাস্তার মুখে ট্রেনিং দেওয়াইয়া তার বড় বড় শয়তানগুলোকে দাঁড়াইয়া রাখিবে, যাতে আমার উম্মতকে জান্নাতের রাস্তায় যাইতে দেন, জান্নাতের রাস্তায় যাইতে দেয় না। ওই বিপদের সময়, যে সময় নবীও নাই আর শয়তানে বড় জোরদার হিসাবে আমার উম্মতকে দুজখের দিকে টানবে, ওই সময় আমার আল্লাহকে দোয়া করলাম, আল্লাহ গো ওই বিপদের সময় আমার উম্মতকে তুমি সহায় করিও। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ এইগুলা সহায় করিতেছে, এই বানাত মাদ্রাসা ওই নবীজির দোয়া মুবারকের খাতিরে আল্লাহ উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, শয়তানের ধোঁকার থেকে বাঁচাইবার জন্য বানাত মাদ্রাসা দান করেছে, এই ওয়াজের মাহফিল দান করিতেছে, এই তবলিগ জমাত দান করিতেছে, এই কওমি মাদ্রাসাগুলা দান করিতেছে। এইগুলা ওই যে নবীজি কান্দিয়াছিলেন যে আমার পরে আমার উম্মতকে যাতে শয়তান ধোঁকা দিতে পারে না, শয়তান থেকে বাঁচাইবার জন্য আল্লাহ তুমি হেফাজত করিও। আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নিয়ামত আমাদেরকে পরিপূর্ণ করিয়া দিয়া আল্লাহ নিজে বলিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে একটু বলিয়াই আমি শেষ করিয়া দিতেছি। যদি বলি আমরা আল্লাহ দান করেছেন ঈমান, আর যতদিন বাঁচবো ততদিন আমি দেখাইমু আল্লাহকে ঈমানের প্রমাণ, তাহলে আজকের মাহফিলে বসিয়া যুবক বৃদ্ধ নির্বিশেষে সকলে হাত উঠাইয়া ওয়াদা করিতে হবে, আল্লাহ যেইটা প্রমাণ দেখাইবার জন্য যেইটা আইডিয়া আমাদেরকে করেছেন দান, ওইটা মানে জীবন ভরা আমাদের সঙ্গে আমরা রাখবো, অর্থাৎ নামাজ জীবনে কাজা করব না। হাত উঠাইয়া বলেন ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। এক নম্বর কাম, যদি ভাবেন দুনিয়ার জমিনেও বাড়াইতে চাই আমাদের দাম, যদি ভাবেন কবরেও আল্লাহ বাড়াবে আমাদের দাম, যদি ভাবেন বলে আমি কবরেও বাড়াইতে চাই আমার দাম, ময়দানে মাহশরেও বাড়াইতে চাই আমার দাম, আল্লাহ তাআলার ওয়াদা আছে করিয়া দিবেন তিনি নিজে আমাদের কাম। তাহলে আমরা করতে হবে নামাজের মতো কাম। জোরে কোন সুবহানাল্লাহ। পারবো না আমাদের দাম, যদি নামাজ পড়ি না আল্লাহ দুনিয়ায়ও মিটাইয়া দিবে আমাদের নাম, কবরে গুরুজের ডান্ডার সহিত মিটাইয়া দিবে আমাদের নাম, ময়দানে মাশরে সূর্যের গরম দিয়া বাহির করাইবে আমাদের ঘাম, জান্নাতের লিস্ট থেকে কাটিয়া দিবে আমাদের নাম, জাহান্নামের লিস্টে লিখিয়া দিবে আমাদের নাম। যদি করি না ওরা নামাজের মতো কাম করবো ইনশাআল্লাহ। তারপরে আসেন আমার ভাই, নামাজ না হইলে আর কোনো ওয়াজ নাই, নামাজের ওয়াদা হয়ে গেছে, এখন আল্লাহর চাহিদাটা আমরা সকলেই পূর্ণ করব। আল্লাহ বলতেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমাদেরকে আমি সমস্ত নিয়ামত দিয়া দিছি আর বলে দিছি আমি ইয়া আইয়ুহাল্লাহ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল খাদ্য তোমরা খাও। আর এই আয়াতে আল্লাহ বলিতেছেন পেট ভরিয়া খাও, শান্তি মতে ঘুমাও, কামাই কারবারে যাও, আর জীবনের সব সময় এক একটা সেকেন্ড তোমরা আমি আল্লাহর জিকির দ্বারা তোমাদের জিহ্বাকে ভিজাইয়া রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। খেতে যাও, দোকানে যাও, বাজারে
যাও, রাখিও আমার ভাই দিহান, গাড়িত বসিয়া হইলেও রাখিও দিয়ান, সাইকেলে বাইকে ট্রেনে ভাত রান্ধিতে তরকারি বানাইতে বাড়ি ঝাড়ু দিতে হর অবস্থায় তোমরা স্ত্রী পুরুষে রাখিও আমার দিকে দিহান, আর খাইও আমার দিয়ান, দেওয়া নিয়ামত যা আমি করেছি দান, আর সব সময় রাখিও আমার দিকে দিহান, আর আমার জিকির দ্বারা ভিজাইয়া রাখিও আমার দেওয়া তোমাদের জুবান। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হইল আজকের যুগে আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ বহুত মানুষ আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, বহুত মা বোনেরাও নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ বহুত মেহনত হয়েছে, দাওয়াতের মুবারক মেহনতের বরকতে বহুত চেঞ্জিং আমাদের মধ্যে আসেছে, কিন্তু আল্লাহর জিকির আমাদের বাড়িতে নাই, কোরআনে করিমের তিলাওয়াত আমাদের বাড়িতে নাই। আমরা মুসলমান, আমার বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে বাইর হয় না তিলাওয়াতে কোরআন, আমাদের বাড়ির থেকে বাইর হয় না আল্লাহর জিকিরের আওয়াজ, নাম আমাদের মুসলমান, কিন্তু বাড়িগুলা শুধুমাত্র শোনা যায় সায়রা বানু এবং মোহাম্মদ রফির গান। আল্লাহর জিকির দ্বারা আমরা বিজাইতে পারি না আমাদের জুবান। আজকের মাহফিলে বসে ওয়াদা করিয়া নেই, আজকের থেকে যতদিন বাঁচবো আমরা আল্লাহর জিকির আমাদের বাড়িতে জারি করব। আমার ভাইয়েরা, আমার বাবারা, যে বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যে বাড়ির থেকে বাহির হয়, ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। শয়তানকে আল্লাহ ওই বাড়ির থেকে দূরে সরাইয়া রাখে। আর যে বাড়িতে জিকিরের আওয়াজ নাই, কোরআনে করিমের তিলাওয়াত যে বাড়িতে হয়, ওই বাড়িতে আল্লাহর রহমতে সকিনা নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বাড়িতে জিকির নাই, কোরআনে করিমের তিলাওয়াত নাই, শয়তান বলে ওই বাড়িগুলায় গিয়া আমার কাজ আমি চালাইতে আমার কোনো ধরনের অসুবিধা নাই। আল্লাহর জিকির আমরা ঈমানওয়ালাদের বাড়ি থেকে সরিয়ে গেছে। কোনো একটা বাড়িতে শোনা যায় না লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো একটা বাড়িতে ফজরের পরে শোনা যায় না ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইল্লা মাশাআল্লাহ, 2-4 জন ব্যতীত মেজরিটি বাড়িতে ফজরের পর থেকে গান আরম্ভ হয়ে যায়। সারাদিন শুনে গান, রাত্রে ঘুমাইবার সময় বলে আমার ওই কানে ঢুকাইয়া যেইটা দিয়া ভালোভাবে শুনে ওইটা আরো একটু সময় আন। না শুনলে গান, যুবক বৃদ্ধ সকলের কি অভ্যাস হয়ে গেছে, ঠান্ডা হয় না আমাদের প্রাণ। আসলে হওয়া লাগছিল আমরা ঈমান আমাদের বাড়িতে ফজরের পরেও পাইতে হবে তিলাওয়াতে কোরআন, জোহরের পরেও তিলাওয়াতে কোরআন, আসরের পরেও তিলাওয়াতের কোরআন। ঘুমাইবার সময় মা বোনেরা সব কাজ শেষ করিয়া ওযু করিয়া মুসল্লায় বসিয়া সামান্য সময় করবে তিলাওয়াতে কোরআন। আর বাপ ভাইয়েরা ফজরের নামাজের পরে দোকানে যাওয়ার আগে, খেতে খামারে যাওয়ার আগে ঘরে বসে হাতে নিয়ে বাইর করবে কোরআন, আর সামান্য সময় করিয়া নিবে তিলাওয়াতে কোরআন। যারা ফজরের পরে করে তিলাওয়াতে কোরআন, আর রাত্রে করে তিলাওয়াতে কোরআন, মধ্যের সময় এখানে কোরআনের বরকতে আল্লাহ রাখাইয়া দেয় আল্লাহর দিকে তার ধ্যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সে খুলিয়া রাখতে পারে ঈমানের লাইনের জ্ঞান, আল্লাহ সরাইয়া দেয় তার উপরের সকল ধরনের তুফান। তার অবস্থা দেখিয়া ডরাইয়া দূরে সরিয়া যায় মরদুদ শয়তান। জোরে বলেন সুবহানাল্লাহ।